বেরিয়ে গেলাম পরন্ত বিকেলে কোচবিহারের এক ঐতিহাসিক স্থান দেখার জন্য। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সাথে সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আমিও ভীষণই ভালো আছি। কোচবিহার থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত গোসানিমারি রাজপাট। অনেক দিন থেকে ইচ্ছে ছিল যাওয়ার, তবে হয়ে উঠছিল না। তো ফাইনালি সেদিন আমরা বেরিয়ে গিয়েছি। তো যাওয়ার পথে রাস্তাটা আমার ভীষণই পছন্দ হয়েছে। চারিদিকটা সবুজে ভরা, অনেকটা চিলাপাতা চিলাপাতা ফিল আসছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ঢিপি, হয়তো ওটাই রাজপাট। তো সোজা গেট দিয়ে ঢুকিয়েই গেলাম। ঢুকতেই দেখি অনেকগুলো সিঁড়ি। এবার সিঁড়ি পার করে চলো উপরে উঠি, উঠে দেখি কি কি আছে। আমি আমার মার কাছে গল্প শুনেছি এখানে নাকি কান্তেশ্বর রাজার রাজপাট ছিল, তবে এটা বহু বছর আগে এই মাটির নিচে কোথাও চাপা পড়ে গিয়েছে। তো উপরে উঠেই দেখি চারিদিকটা সবুজ আর লোকজনে ভরা। সবাই এখানে ঘুরতে আসে। সকাল 9টা থেকে 6টা পর্যন্ত এটার গেটটা খোলা থাকে। আবার চারিদিকে দেখলাম অনেক লোকজন ঘাসও কাটছে, তবে দেখতে বেশ ভালো লেগেছে। তো কিছুটা দূর এগিয়ে দেখি এখানে একটা কুয়ো আছে। কুয়োটা হয়তো পরে তৈরি করেছে, তবে পুরো কুয়োর ভিতরে জল ছিল না, যেহেতু অনেক রোদ আর এই গরমে হয়তো সব জল শুকিয়ে গেছে। বর্ষার দিনে হয়তো বা এখানে জল হয়। চারিদিকটা ছিল সবুজে ভরা। আর আমরা গিয়েছিলাম একদম বিকেলের ওয়েদার ছিল অসম্ভব সুন্দর। আর আকাশটাও দেখতে লাগছিল ভীষণই ভালো। তো চলো কিছুটা দূর এগিয়ে যাই, গিয়ে দেখি ওই ঢিপিগুলো। তো আমি আমার মাকে যখন ফটোগুলো দেখিয়েছিলাম, মা বলেছে মা যখন অনেক বছর আগে রাজপাটে গিয়েছিল তখন নাকি ঢিপিগুলো আরও উঁচু উঁচু ছিল। আর আমার সাথে আমার যেই পিসি গিয়েছে সেই পিসিও বলল ও যখন অনেক বছর আগে একবার এসেছিল তখন নাকি এটা আরও উঁচু ছিল। আস্তে আস্তে এটা মানে নিচু হয়ে যাচ্ছে। তো দেখো এখানে আবার লেখা আছে একটা ভাস্কর্য চালা, হয়তো বা এখানে রাজার আমলের কিছু জিনিসপত্র রাখা আছে। আমি ঠিক বলতে পারলাম না, আমার মনে হলো। তো তোমরা কারা কারা গিয়েছো গোসানিমারি রাজপাটে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, সেটাও কিন্তু বলো। আমার তো ভীষণই ভালো লেগেছে এই ঢিপিগুলো দেখে। আবার আমার একটু পাহাড় ফিলেও আসছিল। তারপরে দেখলাম একদল এখানে ভেড়া ঘাস খেতে ব্যস্ত। দেখো ঢিপিগুলো দেখে তোমরাই বলো পাহাড় ফিল আসছে না? আমার তো ভীষণই ভালো লাগছিল উঠতে নামতে, সত্যি। আর চারিদিকটা একদম সবুজে ভরে উঠেছে, এটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। তো ওখানে দুটো কুয়ো ছিল। একটা কুয়ো তো তোমাদের প্রথমে দেখালাম, এই যে আরেকটা কুয়ো। এই কুয়োতেও জল ছিল না, ওই একই ব্যাপার, গরমে হয়তো সব শুকিয়ে গিয়েছে, যা রোদ উঠেছে। আবার আশেপাশে বড় বড় পাথরও পড়া ছিল। আমরা অনেকটা দেরি করে গিয়েছি, তাই বেশিক্ষণ থাকতে পারিনি। তোমরা তো এতদিন সকালে দুপুরে কেমন লাগে রাজপাট সেই ভিডিওটা দেখেছো। আজকে আমার ভিডিওতে দেখো সন্ধ্যাতেও কতটা সুন্দর লাগে দেখতে চারিপাশটা। আর আকাশটাও দেখতে অসম্ভব সুন্দর লাগছিল, একদম কালো মেঘ ঘনিয়ে এসেছিল, ভীষণই ভালো লাগছিল। তো চারিদিকটা দেখো আবার একটু নীলেও হয়ে উঠেছে, নীলের মধ্যে সবুজ, দুটোই অসম্ভব সুন্দর। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না। তো এরপরে আবার যদি কখনো আমি সময় পাই তো অবশ্যই দুপুরে যাব, দুপুরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব দুপুরবেলা রাজপাটটা কেমন লাগে। তো দেখো ওই ওঠার সময় যে অনেকগুলো সিঁড়ি দেখালাম তোমাদেরকে, ওই সিঁড়িগুলো পরে করেছে। ওখানেই একটা আন্টি বলছিল যে এই সিঁড়িগুলো নতুন করা হয়েছে। এখন বাড়ি ফেরার পালা, যেহেতু 6টা বেজে গেছে, আর থাকতে দিচ্ছে না। আবার সামনে দেখো একটা পুকুরের মতন আছে, তো সবাইকে বের করে দিচ্ছে। তো এখন বাড়ি যাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এখানে আবার বাইক স্ট্যান্ডেরও ব্যবস্থা করা আছে, 10 টাকা করে নেয় বাইক স্ট্যান্ড। তো বাই সবাইকে।